ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সকলেই ভালো আছেন। তো আমি ফুটবল কিছু ফ্যাক্টস বলবো, যে ক্ষেত্রে যে টিমগুলা সামনের সিজনে বা সামনের গ্রুপ পর্ব থেকে সামনে করতে পারে, সামনে আরো প্রোগ্রেস করতে পারে। আমি এ ধরনের কিছু টিম সাজেশন দিচ্ছি। দেখেন আপনাদের সাথে যে মিলে কিনা। আর যদি না মিলে আপনারা কোন টিম সাজেশন করতেছেন অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। ১ম এই আমি বলব স্পেন। স্পেন একটা এমন টিম যে মিডফিল্ড থেকে শুরু করে বাকি যে উইং এবং মিডফিল্ড, তাদের একটা কম্বিনেশন, যদিও ওরাইজাবাল একটা খুব ভালো ফিনিশার না, কিন্তু তাদের যে একটা টিম বন্ডিং, পাসিং অ্যাকুরেসি, টিম বন্ডিং এবং যে একটা টিমমেটদের মধ্যে যে একটা কেমিস্ট্রি, এটা খুবই ভালো। এবং তারা যদি ভালো ডিফেন্ড করতে পারে, আশা করা যায় এবার স্পেন বিশ্বকাপ নিয়ে নিবে। কারণ স্পেনের লামিন ইয়ামাল রাইট উইংয়ে, লেফট উইংয়ে নিকো উইলিয়ামস, এছাড়াও আরও যারা আছেন ওনাদের পরবর্তী সাব হিসেবে, তারা খুবই ভালো খেলে। এবং মিডফিল্ডে আপনি আসেন, মিডফিল্ডে রয়ে গেছে রদ্রি, মিডফিল্ডে আছে হচ্ছে ডানি অলমো। আপনি যদি বলেন এবার বিশ্বকাপ কে জিতবে আমাকে জিজ্ঞেস করেন, সেক্ষেত্রে আমি নির্দ্বিধায় বলবো ফ্রান্স। কারণ ফ্রান্সের যে অ্যাটাক লাইন আপ বাকি পুরা বিশ্বকাপে কারোর অ্যাটাক লাইন আপ কারোরই ফ্রান্সের মতো না। কারণ ফ্রান্স, তাদের রয়েছে কিলিয়ান এমবাপ্পে, উসমান ডেম্বেলে এবং বারকোলা, এবং তার মাঝখানে ডিজায়ার ডুয়ে রয়েছে। তো আপনি দেখতে পাচ্ছেন ফ্রন্টে ফ্রান্সের মতো অ্যাটাকিং আর কারোরই নাই। মিডফিল্ডেও ফ্রান্স যথেষ্ট শক্তিশালী। তারপরেও যদি মিডফিল্ড হিসাব করা যায়, সেক্ষেত্রে আরেকটা টিম চলে আসে, সেটা হচ্ছে পর্তুগাল। পর্তুগালের মিডফিল্ড, এইবারের বিশ্বকাপে পর্তুগালের যে মিডফিল্ড, ভাই এটা মানে বলার কোনো অপেক্ষা রাখে না। অন্য যেকোনো বিশ্বকাপ থেকে এবার পর্তুগালের মিডফিল্ড বেটার। কারণ আপনি দেখেন প্রিমিয়ার লিগের সেরা মিডফিল্ডার এবং অ্যাটাকিং মিডফিল্ডার এবার হচ্ছে ব্রুনো ফার্নান্দেজ। তারপরে আপনি আসেন এবার এর পরবর্তী জোয়াও নেভেস। এরপর রয়েছে বিতিনহা। বিতিনহার কারণে যে পিএসজি যে একটা লম্বা সময়ের যে একটা প্রজেক্ট ছিল, বিতিনহাকে দিয়ে সে প্রজেক্টটা লুইস এনরিকে খুব ভালো মতোই কাজে লাগিয়েছে। কারণ দেখেন আপনি বিতিনহাকে ইউজ করে লুইস এনরিকে অনেক কিছু অর্জন করেছে। তো সেক্ষেত্রে বিতিনহা এবং জো নেভেস বলেন, আর সাইডে রয়েছে আরও গঞ্জালো রামোস, এই সবগুলো পর্তুগালের প্লেয়ার। এছাড়াও নিচে রয়েছে ব্যাকআপ হিসেবে নুনো মেন্ডেস, যে খুবই ভালো খেলে। তো সেক্ষেত্রে পর্তুগালকে অবশ্য মিডফিল্ড ট্রায়োতে আপনাকে এগিয়ে রাখতে হবে। এছাড়াও যদি আরেকটা টিমের কথা বলেন, সেটা হচ্ছে জার্মানি। জার্মানি হচ্ছে পুরা বিশ্বকাপের আন্ডারডগ। ওদেরকে এই মৌসুমে খুব একটা বেশি আলোচিত হতে দেখা যাচ্ছে না। কিন্তু জার্মানির কথা না বললেই নয়। জার্মানির কিছু প্লেয়ার আছে, এরা খুবই ভালো পারফরম্যান্স করে। পারফরম্যান্স বেস, অ্যাটাক বেস, এবং কুইক কাউন্টার, কুইক শিফটিং, ট্রানজিশন, এদের খুবই ভালো। বাকি যে টিমগুলো আছে এদের থেকে ওদের কুইক ট্রানজিশন বলেন, ফাস্ট অ্যাটাকিং বলেন, ফাস্ট বল ফরওয়ার্ড বলেন, এবং দ্রুত একটা কম্বিনেশন টিমের মধ্যে বন্ডিং তৈরি হয়, এটা জার্মানির খুবই ভালো। এটা জার্মানির খুবই ভালো। তো সেক্ষেত্রে আপনি জার্মানিকে অবশ্যই এগিয়ে রাখতে পারেন, এবং ওদের টিম বিল্ড আপ খুবই ভালো।